ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, করত দিয়ে তার গাল চিরে দেওয়া হচ্ছে। ওই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন করত, ওই করত দিয়ে তার গালটাকে চিরানো হচ্ছে আর চিৎকার করছে। তো ওই চিৎকার করছেন, আর এ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তার গালকে কি করাত দিয়ে ফাড়া হচ্ছে। এই জন্য আল্লাহ রসুল যখন দেখলেন তার গালকে চিরে দেওয়া হচ্ছিল, একবার ডান পাশে আর একবার বাম পাশে চলে যায়, একবার ডান পাশে চলে যায় আবার বাম পাশে চলে যায়। যখন করত দিয়ে ফাটতেছেন, আল্লাহ রাসূল এই অবস্থা দেখেই তিনি নিজেকে খুব কষ্ট পাচ্ছেন। কেনই বা এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে? কি অপরাধ করেছে, কি এমন পাপ করেছে লোকটি যে লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন কেন এ শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলা হয়েছে এ লোক মিথ্যুক ছিল, এ লোক মিথ্যুক ছিল, এ লোক মিথ্যুক ছিল, এজন্য তাকে মিথ্যার কাজে সে গালকে সে ব্যবহার করতেছে, তাই ওইখানে শাস্তি দেওয়া হচ্ছে। কারণ এই মিথ্যুক ছিল, মিথ্যুক থাকার কারণে মানুষকে ধোঁকা দিত, মানুষকে নানাভাবে কষ্ট দিত। অর্থাৎ যিনি মিথ্যা কথা বলবে, রহস্য করেও মিথ্যা কথা যদি বলে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য যদি মিথ্যা কথা বলে, তাচ্ছিল্য করে মিথ্যা কথা বলুক, হাসতে হাসতে মিথ্যা কথা বলুক, তাহলে আল্লাহর রাসূল বলছেন আমি মেরাজে যখন দেখলাম একজন ব্যক্তির করত দিয়ে তার গালকে কাটা হচ্ছে, ছিঁড়া হচ্ছে, একদিককার গাল বাম দিকে যায়, বাম দিককার গাল ডান দিকে আসে, তখন জিজ্ঞাসা করলেন আর কি পাপ? তখন বলল দুনিয়ার মধ্যে তিনি মিথ্যা কথা বলতো, দুনিয়ার মধ্যে তিনি শুধু মিথ্যা কথা বলতো, মিথ্যুক ছিলেন তিনি। তো সম্মানিত হাজরিন, এই মিথ্যুকের শাস্তি এই। তাহলে কিয়ামত পর্যন্ত এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। কবে কিয়ামত হবে এটা জানি না, কখন হবে এটা কেউ জানে না, কিন্তু শাস্তিটা হইতে থাকবে। দুনিয়ার মধ্যে কোনো পাপ করলে দুইবারই মারলেই বিচার হয়ে যায়, কিন্তু আপনার মৃত্যুর পরেই যদি কবরের আযাব শুরু হয়, তাহলে আপনার কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। একটাই রাস্তা আছে, যদি সৎ সন্তান হয়, আর সৎ সন্তান যদি কোনো কিছুই না পারে, আপনার দেওয়া সম্পদ যদি রেখে যাওয়া সম্পদ, আপনার সন্তান নিজের উপার্জন করা সম্পদ যদি দান করে, তাহলে বলা হয়েছে আস-সাদকাতুন বুরহান। কারণ প্রত্যেকটা ব্যক্তির জন্য দান হচ্ছে দলিল জান্নাতে যাওয়ার।